প্রিয় শিক্ষার্থী, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিমত আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এর নতুন যে ভ্যাকান্সি বেরোচ্ছে, আর তো কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষা যে হতে চলেছে, তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিজ্ঞাসা প্রশ্ন উত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা প্রশ্ন উত্তরগুলো, সেগুলো প্রত্যেকদিন সকালে 11টার সময় আমরা তুলে ধরি। আজ যে আমাদের জিজ্ঞাসার নাম্বার 69, অলরেডি আমরা জিজ্ঞাসার 68 তুলে ধরেছি। যারা দেখেনি অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে সবার প্রথম চাকরি সংক্রান্ত ছোট বড় খবর দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট টিক্সের মাধ্যমে বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। এবং বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকে আছে যে কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলে 2024-এ নতুন যে ভ্যাকান্সি বার রয়েছে তাদের ফর্ম ফিল আপ করেছে। বন্ধুরা, এতে ফর্ম ফিল আপ অনেকে তো করেছে, তার মধ্যে কিছু প্রার্থী আছে যে ভাবছো এই কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলে 2024-এর নতুন ভ্যাকান্সি বার রয়েছে, এতে আমি পাস করলে হবে না করলে হবে। বন্ধুরা, যারা এই কথাটাই ভাবছো যে আমাদের পাস না করলে হবে, তাদের বলো বন্ধুরা, তোমরা এতে পড়াশোনা ছেড়ে দাও। মানে তোমরা কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা দিতে যাও না। কারণ তোমরা যেহেতু পরীক্ষা দিতে যাও, তাহলে কম্পিটিশান তো আরও বাড়বে। কম্পিটিশান বাড়লে আমাদের এই গরিব ঘরের ছেলেমেয়েরা যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এ নতুন যে ভ্যাকান্সি বেড়েছে তাতে পাস করার জন্য তারা দিনরাত পরিশ্রম করছে, তারা পাস করতে পারবে না। তোমরা যারা ভাবছো যে আমাদের দরকার নেই এই চাকরিটি, তারা কাছে অনুরোধ করব, তোমরা এই যে কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের 2024-এর নতুন ভ্যাকান্সি বেড়েছে তাদের ফর্ম ফিল আপ করেছো, এবার তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে না। তোমাদের চাকরিটা দরকার নেই, তাহলে তোমার গিয়ে তো লাভ নেই। তাই তোমরা কম্পিটিশান গিয়ে বাড়াবে না, এটাই তোমাদের কাছে অনুরোধ থাকলো। এবং যারা এবার কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের 2024-এর নতুন যে ভ্যাকান্সি বেড়েছে তাতে তোমরা পাস করতে চাইছো এবং দিনরাত পরিশ্রম করছো, তাদের বলবো এইভাবে করে তোমরা চালিয়ে যাও। দিনরাত কঠিন পরিশ্রমের মাধ্যমে তোমরা একদিন সাকসেস পাবে। এবং বন্ধুরা, তোমরা যারা পড়াশোনা করছো যে এবার কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল পেতে হবে, তাদের মনের মধ্যে রাখবে যে এবার নাই তো আর নাই, এবার করেই তোমরা পড়াশোনা করবে বন্ধুরা। এবং তোমাদের স্বপ্নটি এবারে পূরণ করবে এবং তোমার মা বাবার স্বপ্নটি পূরণ করবে। তাই বন্ধুরা, যারা এবার কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের 2024-এ নতুন ভ্যাকান্সি বেড়েছে তার লক্ষ্যে খাটছো, তারা দিন এবার করে খেটে যাও। এবং আমাদের এই যে তোমাদের গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো প্রত্যেকদিন সকাল 11টার সময় তুলে ধরি, সেগুলো তোমরা প্রত্যেকদিন সকাল 11টার সময় ক্লাসগুলো করে নেবে। এই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর বলছি কারণ বন্ধুরা, এইগুলো কোশ্চেন না, এগুলো তোমাদের সিলেকশনের একটা পথ। তাই তোমাদের প্রত্যেক ভিডিওতে বলছি যে তোমরা এই ক্লাসগুলো প্রত্যেকদিন সকাল 11টার সময় করে নেবে। এবং বন্ধুরা, তোমরা যারা নতুন সদস্য আছে আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি এবং আগের ভিডিওগুলো দেখোনি, তারা অল্প অল্প করে আগে ভিডিওগুলো দেখে নেবে। এবং ডেলি এখন যে ভিডিওগুলো সামনে আবার তুলে যাচ্ছে সেগুলো তোমরা দেখে নাও। এবং পুরনো ভিডিওগুলো তোমরা দিনে আরেকটা করে দেখে নেবে, তাহলে তোমাদের পুরনো ভিডিওগুলো তোমাদের দেখে নেওয়া হবে। এবং এই যে সামনে তোমাদের প্রত্যেকদিন সকাল 11টার সময় ক্লাস কোর্স তুলে ধরবো, সেগুলো তোমরা দেখে নেবে। চলো বন্ধুরা, এবার বেশি না বকে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন দেখতে চলেছে, ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে 1947, অপশন বি রয়েছে 1947, অপশন সি রয়েছে 1949, অপশন ডি রয়েছে 1950। ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেনটির উত্তর হবে অপশান ডি 1950। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন চলছে, আয়োডিনের অভাবে কী রোগ হয়? আয়োডিনের অভাবে কী রোগ হয়? এই কোশ্চেন প্রথম হচ্ছে রাতকানা, অপশন বি হচ্ছে বেরি, অপশন সি হচ্ছে গলগণ্ড, অপশন ডি হচ্ছে রিকেট। আয়োডিনের অভাবে কী রোগ হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন সি গলগণ্ড। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন একটি হয়ে যাচ্ছে, বক্সারের যুদ্ধ কত তারিখে হয়? বক্সারের যুদ্ধ কত তারিখে হয়? এই কোশ্চেন প্রথম হচ্ছে 21 অক্টোবর, অপশন বি হচ্ছে 22 অক্টোবর, অপশন সি হচ্ছে 23 অক্টোবর, অপশন ডি হচ্ছে 24 অক্টোবর। বক্সারের যুদ্ধ কত তারিখে হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি 22 অক্টোবর। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 4 নম্বর কোশ্চেন। আমাদের 4 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, বলেছে যে পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই কোশ্চেন প্রথম হচ্ছে রহমত আলী, অপশন বি হচ্ছে আলী জিন্নাহ, অপশন সি হচ্ছে ফজলুল হক, অপশন ডি হচ্ছে শামসুল
রহমান। পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ রহমত আলী। তারপরে পরবর্তী কোশ্চেন দেখবো 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন একটু চলেছে, মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করে? মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করে? এই কোশ্চেন প্রধান নবদ্বীপ। অপশন বি হচ্ছে বহরমপুর, অপশন সি বলেছে শিলিগুড়ি, অপশন ডি হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করে? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি মুর্শিদাবাদ। তারপর পরবর্তী 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন একটু চলেছে, অভ্যন্তরীণ হিমালয়ে গড় উচ্চতা। অভ্যন্তরীণ হিমালয়ের গড় উচ্চতা এই কোশ্চেন প্রথম চলেছে 4,000 মিটার, অপশন বি হচ্ছে 5,000 মিটার, অপশন সি হচ্ছে 6,000 মিটার, অপশন হচ্ছে 7,000 মিটার। অভ্যন্তরীণ হিমালয়ের গড় উচ্চতা এই কোশ্চেন উত্তর হবে অপশন সি 6,000 মিটার। তারপর পরবর্তী 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি চলেছে, 1813 সালে সনদ আইনে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকে আরও কত বছরের জন্য বর্ধিত করেছিল? 1813 সালে সনদ আইন ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে আরও কত বছরের জন্য বর্ধিত করেছিল? এই কোশ্চেন পদ্ধতি হচ্ছে 19 বছর, অপশন বি হচ্ছে 20 বছর, অপশন সি হচ্ছে 21 বছর, অপশন ডি হচ্ছে 22 বছর। 1813 সালে সনদ আইন ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকে আরও কত বছরের জন্য বর্ধিত করেছিল? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি 20 বছর। তারপর পরবর্তী 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন ভাইসরয়ের সময় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? কোন ভাইসরয়ের সময় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? 21 বলেছে লর্ড হান্টিং, অপশন বি হচ্ছে লর্ড ডালহৌসি, অপশন সি বলেছে লর্ড কার্জন, অপশন ডি হচ্ছে উপরে কোনোটি নয়। কোন ভাইসরয়ের সময় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশান এ লর্ড হান্টিং। তারপরে পরবর্তী 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন একটি চলেছে, হলুদ বিপ্লব কোনটি উৎপাদনের সঙ্গে যুক্ত? হলুদ বিপ্লব কোনটি উৎপাদনের সঙ্গে যুক্ত? এই কোশ্চেন বলতে হচ্ছে চাল, অপশন বি হচ্ছে গম, অপশন সি হচ্ছে হলুদ, অপশন ডি হচ্ছে তেল। হলুদ বিপ্লব কোনটি উৎপাদনের সঙ্গে যুক্ত? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি তেল। তারপরে পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে, বিবেকানন্দ রক মেমোরিয়াল অবস্থিত কোথায়? বিবেকানন্দ রক মেমোরিয়াল অবস্থিত কোথায়? এই কোশ্চেন প্রথমে পশ্চিমবঙ্গ, অপশন রয়েছে রাজস্থান, অপশন সি হচ্ছে তামিলনাড়ু, অপশন ডি হচ্ছে কেরালা। বিবেকানন্দ রক মেমোরিয়াল অবস্থিত কোথায়? এই কোশ্চেন উত্তর হবে অপশান সি তামিলনাড়ু। তারপরে পরবর্তী থাকবে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন চলেছে, সতীদাহ প্রথা কত তারিখে নিষিদ্ধকরণ করা হয়েছিল? সতীদাহ প্রথা কত তারিখে নিষিদ্ধকরণ করা হয়েছিল? এই কোশ্চেন প্রথম চলেছে যে 3 ডিসেম্বর, অপশন বলেছে 4 ডিসেম্বর, অপশন সি বলেছে 5 ডিসেম্বর, অপশন ডি বলেছে 6 ডিসেম্বর। সতীদাহ প্রথা কত তারিখে নিষিদ্ধকরণ করা হয়েছিল? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি 4 ডিসেম্বর। তারপর পরবর্তী দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন চলেছে, শামুক প্রাণী জগতে কোন পর্বের উদাহরণ? প্রাণী জগতে কোন পর্বের উদাহরণ? এই কোশ্চেন বলতে আছে মোলাস্কা, অপশন বি বলছে অ্যানেলিডা, অপশন সি বলছে এডবোটা, অপশন ডি বলছে ওপরে কোনোটি নয়। শামুক প্রাণী জগতে কোন পর্বের উদাহরণ? এই কোশ্চেন উত্তর হবে অপশান এ মোলাস্কা। তারপর পরবর্তী 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন চলেছে, পরেশনাথ পাহাড় কোন রাজ্যে অবস্থিত? পরেশনাথ পাহাড় কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেন পড়তেছে বিহার, অপশন সি বি বলেছে অরুণাচল প্রদেশ, অপশন সি বলেছে মধ্যপ্রদেশ, অপশন ডি বলেছে ঝাড়খণ্ড। পরেশনাথ পাহাড় কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি ঝাড়খণ্ড। তারপরে পরবর্তী 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন কি চলেছে, কোন দেশের সর্বপ্রথম নবজাগরণ ঘটে? কোন দেশের সর্বপ্রথম নবজাগরণ ঘটে? এই কোশ্চেন প্রথম চলেছে দেখতে পাচ্ছ যে জার্মানি, অপশন বি হচ্ছে ইংল্যান্ড, অপশন সি হচ্ছে ইতালি, অপশন ডি হচ্ছে ফ্রান্স। কোন দেশের সর্বপ্রথম নবজাগরণ ঘটে? এই কোশ্চেন উত্তর হবে অপশান সি ইতালি। তারপর পরবর্তী 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন চলেছে, লেপাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত? লেপাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেন প্রথম রয়েছে তামিলনাড়ু, অপশন বি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশন সি হচ্ছে কর্ণাটক, অপশন ডি হচ্ছে মহারাষ্ট্র। লেপাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেন উত্তর হবে অপশান বি অন্ধ্রপ্রদেশ। তারপর পরবর্তী 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন চলেছে, মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? 21 হচ্ছে 2টি, অপশন বি বলেছে 3টি, অপশন সি বলেছে 4টি, অপশন ডি বলেছে 5টি। মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ 2টি। তারপরে পরবর্তী 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন চলেছে, সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত? সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত? এই কোশ্চেন পদ আসছে ব্যাডমিন্টন, অপশন বি হচ্ছে ফুটবল, অপশন সি হচ্ছে দাবা, অপশন ডি হচ্ছে কুস্তি। সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত?
এই কোশ্চেন উত্তর হবে অপশান ডি কুস্তি। তারপরে পরবর্তী সঙ্গে 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন হচ্ছে বিধানসভা কার্যকালের মেয়াদ কত বছর? বিধানসভা কার্যকালের মেয়াদ কত বছর? এই কোশ্চেন বলা হচ্ছে 3 বছর, অপশান বি বলছে 4 বছর, অপশান সি হচ্ছে 5 বছর, অপশান ডি হচ্ছে 6 বছর। বিধানসভা কার্যকালের মেয়াদ কত বছর? এই কোশ্চেন উত্তর হবে অপশান সি 5 বছর। তারপরে পরবর্তী সঙ্গে 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন চলছে মুসলিম লীগ কত তারিখে প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ কত তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল? এই কোশ্চেন বলতে হচ্ছে 29শে ডিসেম্বর, অপশান বি বলছে 30শে ডিসেম্বর, অপশান সি বলছে 31শে ডিসেম্বর, অপশান ডি বলছে উপরে কোনোটাই নয়। মুসলিম লীগ কত তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল? এই কোশ্চেন উত্তর হবে অপশান বি 30শে ডিসেম্বর। তারপরে পরবর্তী সঙ্গে 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন কি হয়েছে? রাজ্যপাল হতে গেলে কত বছর বয়স হতে হয়? রাজ্যপাল হতে গেলে কত বছর বয়স হতে হয়? 21 35, অপশন বি বলছে 36, অপশন সি বলছে 37, অপশন ডি বলেছে 38। রাজ্যপাল হতে গেলে কত বছর বয়স হতে হয়? 21 উত্তর হবে অপশন নেই 35 বছর। বন্ধু তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল আসার মতো গুরুত্বপূর্ণ কোডটি জিজ্ঞাসা হতে হয়। বন্ধু তোমরা যদি এবার গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা সবার আগে পেতে যাবে এবং চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে পেতে যাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। তার মধ্যে আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি। তাই বন্ধু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করবে এবং ভিডিওতে ভালো লাগলে একটি লাইক করবে এবং খারাপ হলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, ভালো হলেও কমেন্ট বক্সে জানাবে। বন্ধু আজকে ভিডিও পর্যন্ত তোমার সাথে পরবর্তীতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।